সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলা গাছে নতুন পাতা বেরিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। কিন্তু বাইরের লাইটের জন্য না, যদি কলা গাছটাকে ফোকাস করছি আমি কালো হয়ে যাচ্ছি, ক্যামেরা আমাকে ফোকাস করলে এগুলো সাদা হয়ে যাচ্ছে। আর আজ সকাল সকালই ঠাকুর ঘরের কাজ সেরে নিয়েছি। গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিয়েছি, পুজোও সেরে নিয়েছি। আর আজকে ও তাড়াতাড়ি অফিস চলে গেল। আজকে হাজব্যান্ড ভাত খেয়ে যায়নি। তো বললাম ভাত খাওয়ার কথা, তো ভাত খেয়ে গেল না। এবার বললো যে আমি ভাত খেয়ে যাবো না, আমি চিড়ে দই খেয়ে যাবো। কালকে রাতেই ভাত খেয়েছে, তো ভাত খাওয়ার তার ইচ্ছা নেই। সেই জন্য আমারও রান্না বান্না কিচ্ছু হয়নি। সকাল থেকে উঠে পাম্প চালানো, ঘর একটু পরিষ্কার করলাম। ও বললো আজকে ভাত এখন থেকে রান্না করো না, তুমি তো খাবে সেই অনেক দেরিতে, 1:30-2টোর সময় খাবে, তো এখন থেকে শুধু শুধু রান্না করো না, আমি একদমই ভাত খেয়ে যাবো না, ভাত খাওয়ার ইচ্ছা নেই। তা আর কী করবো, ওই জন্য আর রান্না করিনি। আমি একটু স্নান সেরে একবারে গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিলাম, পুজোটাও সেরে নিয়েছি। তারপরে তো এমনি সকালের থেকে যে যা কাজ থাকে, গাছে জল দেওয়া, সব কিছু পরিষ্কার করা, মোটামুটি এগুলো করে নিয়েছি। রান্নাটা এখনও বাকি রয়েছে। তো হাজব্যান্ড খেয়ে যায়নি, ভাত খেয়ে যায়নি। ও চিড়ে দই, কলা, সন্দেশ এইসব ছিল, ওইগুলো খেয়ে গেল। বললো আমি আজকে এটাই খেয়ে যাবো, আমার আজকে ইচ্ছা করছে খেতে, আর ভাত খেতে ইচ্ছা করছে না সকাল সকাল। তো ঠিক আছে, তো রান্না ওই জন্য হয়নি। আর ওকে দিয়েও আসলাম, পৌঁছে দিয়ে আসলাম অফিসে। বাসও পেয়ে গেছে, আজকে আমার সামনেই বাস পেয়ে গেল। আর এখন আমি দেখি কি খাওয়া যায়, একটু মুড়ি খেয়ে নেবো ভাবছি। চিড়ে টিড়েও আছে, চিড়ে দুধ সবই আছে, কিন্তু চিড়ে দুধ খাবো না, আমি একটু মুড়ি খাবো। মুড়িটা আমার ভালো লাগে খেতে, মুড়ি খাই। এখন খেয়ে নিই, তারপর আবার রান্না করতে হবে। এই দুপুর রোদে রান্না করাটা না খুব চাপের ব্যাপার, খুবই কষ্ট হয়। রান্নাঘরে আগুনের তাপ, একটা তো তাপ তো লাগেই। আর সকাল সকাল রান্না হয়ে গেলে কি হয়, এইদিকে পাটটা শুকে যায়, তো ভালো হয়। কিন্তু কি আর করা যাবে, উপায় নেই। এখন আজকে করে রাখি। এখন আবার যদি আমি না করি, এখন নাও করতে পারতাম, আমিও হয়তো রুটি টুটি কিছু একটু খেয়ে নিলাম বা সিদ্ধ ভাত করে খেয়ে নিলাম। তাহলে আমাকে আবার ওবেলাতেও রাত্রিরে রান্না করতে হবে। আমার আবার যোগা ক্লাস আছে, তাহলে যোগা ক্লাস গেলে 6টায় বেরোতে হবে, আসবো তো সেই 8টার সময়। 2 ঘন্টা ওখানে যাবে। আর যোগা ক্লাস থেকে এসে আর কিছু করার ইচ্ছা করে না। তার থেকে বরং না এখন কষ্ট হলেও এখনই করে রেখে দিই। গরমের মধ্যে না ভালোও লাগছে না, কি করব, দেখি কি করা যায়। আগে দুটো খেয়ে তো নিই। 10টা বাজছে, আর এদিক ওদিক করতে করতেই 10টা বেজে গেল। এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। এত গরম পড়েছে যে রান্নার সময় ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। ভাত আর লাউ চিংড়িটা হয়ে গেছে, এখন লাউয়ের খোসা, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তারপরে একটু ভাজা হয়ে গেলে খোসা আর আলুটা একসাথে দিয়ে ভাজা করে নিলাম। আর এদিকে বেল বাজলো, ওই অনলাইনে কিছু জিনিস বুক করেছি, সেটাই ডেলিভারি দিতে এসছে। অন্য কিছু না, এই গ্রসারি সব জিনিসপত্র আর কি, সেটাই দিতে এসেছে। এই গ্রসারির সমস্ত জিনিসপত্র, যেমন তেল, নুন, চিনি, সার্ফ, সাবান, টুথপেস্ট, যা কিছু মোটামুটি লাগে, সস, লিকুইড সোপ, যা কিছু, সেগুলো আমি অনলাইনেই কিনে থাকি সাধারণত। তাতে আমার সুবিধাও হয়, আর আমার মনে হয় কিছুটা দামও কম পড়ে। তো এই জিনিসগুলোই কিনেছি। আর রাত্রের জন্য সবজিটা এখনই করে রেখে দেবো। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি পনির রেসিপি। চিলি পনির খেতে খুবই সুস্বাদু হয়, আর এটি ফ্রায়েড রাইস, নান, রুটি এই সব ধরনের খাবারের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। এখন একটি বোলের মধ্যে পনিরের টুকরোগুলো নিয়ে নিলাম। আর পনির বানাতে লাগছে আমার এই সব সবজি: ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন কুচি আর আদা কুচি। এখন পনিরটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, 1 চামচ মতো পেঁয়াজ বাটা, নিয়ে নিচ্ছি একটু নুন
আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি 1 চামচ ময়দা। এখন এই সব উপকরণ পনিরের সাথে কোট করে নেব। যদি খুব শুকনো হয়ে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে দেব, যাতে পনিরের উপর কোটিংটা খুব ভালো করে আটকে থাকে। ম্যারিনেট করার পর 10 মিনিট রেখে দেব। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম হলেই ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। পনিরের এক পিঠ যখন লাল হয়ে আসবে তখন অন্য পিঠটাও উল্টে দিয়ে 2 দিকই লাল লাল করে ভেজে তুলে নিব। তারপর ওই তেলের মধ্যেই 1 চামচ রসুন কুচি এবং 1 চামচ আদা কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এই 2-3 মিনিট মতো। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, এরপর একই সাথেই দিয়ে দেব টমেটো কুচি। এখন অ্যাড করলাম নুন। এবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর আদা রসুন আর পেঁয়াজের অল্প পেস্ট দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন অন্য একটা পাত্রে নিয়ে নেব 1 টেবিল চামচ মতো ডার্ক সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, আর ওই চামচেরই 3 চামচ মতো নিয়ে নেব টমেটো কেচাপ। এর সাথে অ্যাড করছি 1 চামচ মতো ব্ল্যাক পেপার। এখন এর মধ্যে কিছুটা জল আমি অ্যাড করছি সসগুলোকে ভালো করে মিক্সড করার জন্য। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমি এখন এর মধ্যে কোনো রকম নুন বা মিষ্টি অ্যাড করছি না, কেননা সমস্ত সসের মধ্যেই নুন মিষ্টি অল্প থাকে। এখন আমি মিক্স করে রাখা সসটা দিয়ে দিচ্ছি, অল্প 1 মিনিট ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলে দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এরপর একটু মিশিয়ে নেব সব কিছু। আপনারা চাইলে যদি গ্রেভিটা আরও ঠিক করতে চান তার জন্য কর্নফ্লাওয়ার অল্প গুলেও এর মধ্যে মিলিয়ে দিতে পারেন, তবে আমি কোনো রকম কর্নফ্লাওয়ার এখানে ইউজ করছি না। তো 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে আমি এটা ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চিলি পনির। এটা গরম গরম শুধু শুধুই খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। একদিন অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার পাশে সবসময় আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো রান্নার শেষে এখন তরমুজটাও কেটে রেখে দিচ্ছি। এই দেখুন তরমুজটার ভিতরটা কেমন ফাঁকা মতো, আর খুব একটা লালও নয়। এটা আগের দিন যে কিনে নিয়ে এসেছিলাম সেই তরমুজটাই, খাওয়া হয়নি তাই এখন কেটে নিচ্ছি। তরমুজটা খুব একটা লাল না হলেও বেশ মিষ্টি রয়েছে কিন্তু, আর গরমের মধ্যে তরমুজটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।